আমার যত সম্পদ রয়েছে, ধন রয়েছে, সবকিছুর চাইতে আপনি নবীকে আমি বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, ও ওমর, এখনো তুমি খাঁটি মুমিন হতে পারো নাই, এখন পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। সাইয়্যিদুনা হযরত ফারুক আজম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবী, খোদার কসম করে বলছি গো নবী, আমার যত ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, স্ত্রী সন্তান রয়েছে, তাদের চাইতে বেশি আপনি নবীকে আমি মহব্বত করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি নূরানি জবান মোবারক দ্বারা ডাক দিয়া কয়, ও ওমর, এখন পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারো নাই, এখন পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। সাইয়্যিদুনা ফারুক আজম চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। হায় হায়, আমার ঈমান যদি এখন পর্যন্ত পরিপূর্ণ না হয়, তাহলে কঠিন হাসরের ময়দানে আমি কেমন করে পার হব? সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবী, খোদার কসম করে বলছি গো নবী, আমার যত ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, স্ত্রী সন্তান রয়েছে, এমন কি নিজের জানের চাইতে বেশি আপনি নবীকে আমি মহব্বত করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ফারুক আজম যখন বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমার ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তান, এমন কি আমার জানের চাইতে বেশি আপনি নবীকে মহব্বত করি। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এখন তুমি খাঁটি মুমিন হিসেবে গণ্য হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করার কারণে সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ ঈমানদার হয়েছেন বলে আমার নবীজি নূরানি জবান মুবারক দ্বারা ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ঘোষণা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মাওলাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, স্ত্রী সন্তান, এমন কি নিজের জানের চাইতে বেশি মহব্বত আমার নবীকে মহব্বত না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার নবী নূরানি জবান মুবারক দ্বারা ঘোষণা করেছেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, এমন কি নিজের জানের চাইতে বেশি আমি নবীকে মহব্বত না করবে। বলুন আল্লাহু আকবার। তাহলে ঈমানদার হতে হলে নিজের জানের চাইতেও নবীকে ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? নিজের জানের পরোয়া করা যাবে না, নবীর মহব্বতে জান কুরবান, সমস্ত কিছু কুরবান। দেখবেন আপনি হাসরের কঠিন ময়দানে আমার নবীর সুপারিশ পাবেন। নবীর মহব্বতে, নবীর ভালোবাসা কেমন ছিল? নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন শাদী মুবারক করেছেন, বিবাহ করেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন শাদী মুবারক করেছেন, বিবাহ করেছেন। শাদী মুবারক করার পরে তিনি বাসর ঘরে উনি ওনার স্ত্রীর সঙ্গে আছেন। নতুন বাসর ঘরের মধ্যে নতুন বিবাহ করেছেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসর ঘরে ওনার স্ত্রীর সঙ্গে আছেন। হঠাৎ করে
আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করলেন। যুদ্ধের আহ্বান যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ঘোষণা করে দিলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন বউকে বাসর করে একা রেখে নবীর আহ্বানে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। নতুন স্ত্রীকে ঘরের মধ্যে বাসর ঘরের মধ্যে রেখে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আমার নবীর সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে এক সময় তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে তিনি যুদ্ধের ময়দানে আমার নবীর মহব্বতে তিনি শাহাদাত বরণ করলেন। এই খবর যখন ওনার স্ত্রী জানতে পারলো, সঙ্গে সঙ্গে পর্দার সহিত আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীর দরবারে হাজির হইয়া নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার হানজালা তো বাসর ঘর থেকে গোসল ফরজ হয়েছিল, কিন্তু তিনি বেখেয়ালে আপনার আহ্বানে যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করতে করতে তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবী, দয়া করে গো নবী আপনি ওনাকে ফরজ গোসল দিয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, ওনার ফরজ গোসল হয়েছিল গো নবী, আপনার আহ্বানে তিনি বেখেয়ালে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি ওনাকে ফরজ গোসল দিয়ে দিন, গোসল করাইয়া ওনাকে দাফন কাফন করবেন। এই কথা শোনার পরে রাহমাতাল লিল আলামিন নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, আমার হানজালার লাশ মোবারককে তোমরা তালাশ করে বার করে নিয়ে আসো। নবীর নির্দেশ পেয়ে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন হানজালার লাশ তালাশ করার জন্য। হানজালার লাশ তালাশ করার জন্য যুদ্ধের ময়দানে তারা তন্ন তন্ন করে খুঁজতেছেন, কিন্তু কোথাও হানজালার লাশ পাইতেছেন না। আমার নবীর দরবারে সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, আমরা যুদ্ধের ময়দানে তন্ন তন্ন করে তালাশ করলাম, কিন্তু আপনার হানজালার লাশ কোথায় পাইলাম না। আমার নবী মুস্কি মুস্কি হাসি দিলেন, বলুন সুবহানাল্লাহ। নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দান যদি তালাশ করে ফেলো, তন্ন তন্ন করে খুঁজো, আমার হানজালার লাশকে তোমরা পাইবা না। কেন না হানজালার লাশকে আসমানের মধ্যে জান্নাতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিতেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার হানজালার লাশকে আসমানের মধ্যে জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছেন। এই জন্য তোমরা যুদ্ধের ময়দানে কোন জায়গায় আমার হানজালার লাশকে পাও না, বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বতের কারণে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করার কারণে জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আসমানের মধ্যে হানজালার লাশ মোবারককে তারা কি করলেন, হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিলেন, বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়ার পরে জমিনের মধ্যে তারা ফেরত দিয়ে গেল। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম হানজালার লাশকে পাইলেন, দেখলেন ওনার জামা থেকে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। জামা থেকে জমিনের মধ্যে কি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। কিন্তু নিয়ম হলো যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করবে, রক্ত মাখা জামা অবস্থায় তাদেরকে দাফন করতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা আসমানের মধ্যে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিল। এই জন্য ওনার উপাধি হলো, লকব হলো গাসিলুল মালায়েকা, ফেরেশতাদের দ্বারা গোসলকারী সাহাবী, বলুন সুবহানাল্লাহ।
হানজালা প্রেমিকী ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হানজালা প্রেমিকী ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। পাগল ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে দিলেন আজান। পাগল ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে জি দিলেন আজান। নবীর প্রেমে আজান দিয়ে হইলেন শহীদ তিনি। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। আমরা নবীর সঙ্গে প্রেমের সম্পর্ক রাখতে চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? যদি নবীর সঙ্গে প্রেমের সম্পর্ক রাখতে পারেন, মহব্বতের সম্পর্ক পয়দা করতে পারেন, হাসরের কঠিন ময়দানে আমাদেরকে নবী কিন্তু বলবেন না। কঠিন হাসরের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে। মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে। কিন্তু আমার দয়ার নবী, রহমতের নবী গুনাহগার উম্মতকে বলবেন না। গুনাহগার উম্মতকে ছাড়া আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে উম্মত ছাড়া নবী প্রবেশ করবেন না। যারা নবীর আশিক উম্মত হবে তাদের বিনে আমার নবী জান্নাতে প্রবেশ করবেন না। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সুপারিশ চাই কি চাই না? বাবা, কঠিন হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ বিনে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যাদের আমার নবীর সুপারিশ নসিব হয়ে যাবে তারা জান্নাতের মধ্যে আমার নবীর সঙ্গে প্রবেশ করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের জাহেলে মুরাক্কাব বাতিলপন্থী আলেমরা আমার নবীর সুপারিশকে তারা মানতে রাজি না। কঠিন হাসরের ময়দানে যে নবী সুপারিশ করবে এটা তারা মানে না। আমরা নবীর সুপারিশ মানি কি মানি না? মানি কি মানি না? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী নূরানি জবান মুবারক দ্বারা ঘোষণা করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করবে, কঠিন হাসরের ময়দানে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী নূরানি জবান মুবারক দ্বারা ঘোষণা করলেন, এই পৃথিবীর জমিনে যারা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে হাসরের কঠিন ময়দানে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন হাসরের ময়দানে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, আর তারা বলে হাসরের ময়দানে নবী উম্মতকে সুপারিশ করবে দূরের কথা, নবী তো নিজের জন্যই কিছু করতে পারবেন না। বলুন নাউযুবিল্লাহ। তারা আমার নবীর সুপারিশকে অস্বীকার করে, নবীর সুপারিশকে মানে না। এরা হচ্ছে বেয়াদবে রাসূল। কঠিন হাসরের ময়দানে কিন্তু তাদের বিরুদ্ধে আমার নবী আল্লাহর দরবারে বিচার দায়ের করবেন, তারা আটকা পড়ে যাবে। কারণ কঠিন হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ বিনে বিচারই শুরু হবে না। সর্বপ্রথম আমার নবীজি সুপারিশ করবেন, হে আল্লাহ বিচার শুরু করুন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা সুপারিশকে অস্বীকার করে।
মানে না, এরা হচ্ছে কি বাতিলপন্থী, এরা কি দুশমনে রাসূল। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আমরা রাখতে চাই না। আমরা নবীর রওজা জিয়ারত করতে চাই কি চাই না? চাই কি চাই না? তারা বাধা দেয়, বলে মক্কা শরীফ গেলেই হয়, মদিনা শরীফ যাওয়ার কি প্রয়োজন? বলে কি বলে না? বলে কি বলে না? আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জীবনে একবার নবীর রওজা জিয়ারত করতে চাই কি চাই না? চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। মদিনা যেতে চাই কি চায় না? মদিনায় রওজার কিনারে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিতে মন চায় কি চায় না? যারা নবীর আশিক উম্মত তাদের অন্তরের মধ্যে একটাই বাসনা, কখন যাব আমি সোনার মদিনা, নবীর রওজার কিনারে দাঁড়াইয়া আমার নবীকে সালাতু সালাম জানাইবো, নবীকে সালাতু সালাম পেশ করব, নবীর রওজার কিনারে দাঁড়াইয়া নবীর শানে নাত গাইব। আশিকের অন্তরে কিন্তু একটাই বাসনা, কথা বলুন ঠিক না বেঠি? আশিকরা কিন্তু মদিনার দেওয়ানা, মদিনায় যেতে চায়, মদিনায় রওজার কিনারে দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিতে চায়। আমরা চাই কি চাই না? যারা বাধা দেয় তাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। নবী ছাড়া আখিরাতে হাশরের ময়দানে কোনো গতি নাই, কোনো গতি নাই। আমার নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির সাহাবী এবং নবীজির খাদেম ছিলেন। তিনি এক লাগা 10 বছর আমার নবীজির খেদমত করেছেন। খাদেমের রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবী, নবী গো কঠিন হাশরের ময়দান তো ভয়াবহ তার দিন, কঠিন দিন। ইয়া রাসূলুল্লাহ নবী, যখন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে আপনি নবীকে হাশরের ময়দানে কেমন করে আমি পাবো? আপনি নবীকে আমার জন্য হাশরের কঠিন ময়দানে সুপারিশ করবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর কাছে যখন আরজ করলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, হে আনাস, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার জন্য আমি কঠিন হাশরের ময়দানে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। নবী যখন নূরানী জবান মুবারক দ্বারা ঘোষণা করে দিলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন হাশরের ময়দান তো অনেক বড় বিশাল ময়দান হবে, ওই ময়দানে আপনাকে আমি কেমন করে তালাশ করব? ইয়া রাসূলুল্লাহ নবী, আপনাকে কেমন করে আমি পাবো? নবী আমার নূরানী জবান মুবারক দ্বারা ডাক দিয়া বলেন, হে আনাস, টেনশন করিও না, চিন্তা করিও না, কঠিন হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন হাশরের ময়দানে তুমি আমাকে সর্বপ্রথম তালাশ করবে, হাউজে কাউসারের নিকট গিয়ে তালাশ করবে। আমি নবীকে হাউজে কাউসারের নিকট পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আনাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, যদি হাউজে কাউসারের কিনারা আপনি নবীকে না পাই, তাহলে আপনাকে কোথায় আমি তালাশ করব? নবী ডাক দিয়ে বলেন, হে আনাস, যদি হাউজে কাউসারের কিনারায় আমি নবীকে না পাও, তুমি একটা দূর দিয়া
মিজানের পাল্লার নিকট চলে যাইবা, মিজানের পাল্লার নিকট আমি নবীকে পেয়ে যাবা। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের নিকট না ফেলে মিজানের পাল্লার নিকট তালাশ করবা, মিজানের পাল্লায় আমি থাকবো, মিজানের পাল্লার নিকট আমি নবীকে পেয়ে যাবা। বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী, যদি হাউজে কাউসারের নিকট না পাই, মিজানের পাল্লার নিকট না পাই, তাহলে বিশাল হাসরের ময়দানে আপনি নবীকে কোথায় তালাশ করব? নবী আমার ডাক দিয়ে বলেন, হে আনাস, টেনশন করিও না, চিন্তা করিও না, যদি হাউজে কাউসারের নিকট না পাও, মিজানের পাল্লার নিকট না পাও, তুমি একটা দূর দিয়ে ফুলসিরাতের নিকট চলে যাইবা, আমি নবীকে তুমি ফুলসিরাতের ফুলের নিকট পাবা। বলুন সুবহানাল্লাহ। ও আনাস, হাসরের কঠিন ময়দানে আমাকে তুমি ওই তিন জায়গার যে কোনো এক জায়গায় পেয়ে যাবা, তালাশ করবা, তিন জায়গার যে কোনো এক জায়গায় আমি নবী থাকবো আমার গুনাহগার উম্মতদেরকে পার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের নিকট আমি থাকবো, গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো, মিজানের পাল্লার নিকট থাকবো, মিজানের পাল্লার নিকট আমি আমার গুনাহগার উম্মতের আমলনামা যাতে বাড়ি হয়, পাল্লা বাড়ি হয়, আমি এই জন্য মিজানের নিকট থাকবো। বলুন সুবহানাল্লাহ। ফুলসিরাতের নিকট থাকবো, আমার গুনাহগার একটা উম্মত যাতে ফুলসিরাতের ফুল পার হতে অসুবিধা না হয়, আমি নবী তাদেরকে ফুলসিরাত পার করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব। বলুন সুবহানাল্লাহ। নবী কেমন মহব্বত উম্মতের জন্য। নবী সারা জীবন উম্মত উম্মত বলে কেঁদেছেন, এখনো রওজায়ে আতহারে গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। হাসরের কঠিন ময়দানেও নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। বলুন সুবহানাল্লাহ। সবাই বলবে ইয়া নফসি নফসি নফসি, আর আমার নবী বলবেন উম্মতি উম্মতি। বলুন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য কাঁদেন, আমরা সেই নবীর জন্য জীবন কুরবান করতে চাই কি চাই না? চাই কি চাই না? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা তিনি মদিনা, যেজন হবে আপনা তিনি মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা তিনি মদিনা, যেজন হবে আপনা তিনি মদিনা। কথা বলুন ঠিক না বেঠিক? রাহমাতাল লিল আলামিন নবীজি রওজা পাকে শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য কান্না করেন। গুনাহগার উম্মতের সমস্ত খবর কিন্তু আমার নবী রওজা পাক থেকে জানেন। বলুন সুবহানাল্লাহ। রওজায়ে আতহারে আমার নবী হচ্ছেন জিন্দা নবী, হায়াতুন নবী। রওজা পাক থেকে উম্মতের সমস্ত কিছুর খবর নবী রাখেন, সমস্ত কিছুর খবর নবীর কাছে আছে। আমরা এই আকীদা রাখি কি রাখি না? বিশ্বাস করি কি করি না? নবী জিন্দা না মরা? জিন্দা না মরা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলুন ঠিক না বেঠি? আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবীগণ স্ব কবরের মধ্যে জিন্দা এবং তারা নামাজ পড়তেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু আমার নবী নয়, সমস্ত নবী, আমার নবী সহ যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন সমস্ত নবী কি জিন্দা, কবরের মধ্যে জিন্দা, হায়াতুন নবী। এবং কি করেন? ইউসাল্লুন, সবাই কি করেন? নামাজ পড়েন। এটা আমার মুখের কথা না নবীর হাদিস শরীফ? নবীজি হাদিসে মুবারকের মধ্যে ঘোষণা করেছেন আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী জিন্দা স্ব কবরের মধ্যে। আমার নবী যখন মেরাজ শরীফের মধ্যে গেলেন, এটা রজব মাস, এই মাসে আমার নবী কি করেছিলেন? মেরাজ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? নবী যখন মেরাজ শরীফে যাবেন,
হযরত মুসা আলাইহিস সালামকে দেখলেন উনি উনার কবরের মধ্যে নামাজ পড়তেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর প্যারা হাবিব রাহমাতাল লিল আলামিন নবী যখন মিরাজ শরীফের মধ্যে যাইতেছেন, বুরাকের মধ্যে সওয়ার হইয়া যাওয়ার পথে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী দেখেন হযরত মুসা আলাইহিস সালাম ওনার কবরের মধ্যে নামাজ পড়তেছেন, বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওনার কবরের মধ্যে নামাজ পড়েন, আমার নবী চক্ষু মুবারক দিয়ে দেখলেন। আবার যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন, যাওয়ার পরে সমস্ত নবীদেরকে নবী দেখলেন, সমস্ত নবীর সঙ্গে মোলাকাত হইল, বলুন সুবহানাল্লাহ। আবার ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখলেন যে মুসা নবী উনার কবরের মধ্যে নামাজ পড়ছেন, আবার বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার মধ্যেও উনার সঙ্গে মোলাকাত হইল। আমার নবী ইমামতি করলেন, নবীর ইমামতিতে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। আবার আসমানের মধ্যে মুসা নবীর সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। যেই নবী কবরে নামাজ পড়েন সেই নবী বাইতুল মুকাদ্দাসে, আবার সেই নবী ষষ্ঠ আসমানে, বলুন সুবহানাল্লাহ। আর তারা বলে আমার নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মুসা নবী যদি কবরে নামাজও পড়লেন, আবার বাইতুল মুকাদ্দাসে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, নবীর ইমামতির মাধ্যমে নামাজ পড়লেন, আবার ষষ্ঠ আসমানে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। একই টাইমে একই সময়ে তিন স্থানের মধ্যে মুসা নবী, যদি মুসা নবী একই টাইমে একই সময়ে তিন জায়গায় থাকতে পারেন, আমার নবী পৃথিবীর জমিনে হাজার হাজার স্থানে, কোটি কোটি স্থানের মধ্যে থাকতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একই টাইমে পৃথিবীর যে কোন স্থানে গুনাহগার উম্মতের পাশে দাঁড়াবার শক্তি ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন কে? মানে না আমার দেশের কিছু মোল্লারা, কথা বলুন ঠিক না বেঠি? মুসা নবী একই টাইমে তিন স্থানে, আর আমার নবী বলে রওজা পাকে নাকি মরে মাটির সঙ্গে মিশে গেছেন, বলুন নাউজুবিল্লাহ। নবী জিন্দা না মরা? জিন্দা। নবী রওজায়ে আতহার থেকে সমস্ত কিছু দেখেন, ইচ্ছা করলে নবী যে কোন স্থানে যেতে পারেন, সওয়ার করতে পারেন। এই ক্ষমতা, এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর এক বান্দা হযরত আবুল খায়র রাহমাতুল্লাহ, তিনি সদা সর্বদা আল্লাহর ইবাদত বندگির মধ্যে মশগুল থাকতেন, আল্লাহ রাব্বুল আলামিনের বندگি করতেন তিনি সদা সর্বদা। একবার তিনি আমার নবীর রওজার কিনারায় তিনি হাজিরা দিলেন, নবীর রওজা পাকে তিনি জিয়ারতের জন্য হাজিরা দিলেন। আবুল খায়র রাহমাতুল্লাহ রওজার কিনারে দাঁড়াইয়া কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ নবী, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আবুল খায়র আজকে কয়েকদিন যাবত কিছু খানা পিনা খাই না, উপবাস অবস্থায় আছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি তো আপনার বাড়ির মেহমান হয়ে গেছি। এই পৃথিবীর জমিনে যদি কেউ কাহারো বাড়ির মধ্যে মেহমান হিসেবে যায়, তাহলে তাকে মেজবানি করা হয়। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি তো আজকে আপনার বাড়ির মেহমান, কয়েকদিন যাবত কিছু খানা পিনা করি না, অনাহার অবস্থায় আছি নবী। ইয়া রাসূলুল্লাহ নবী, যদি আপনি আজকে আমাকে মেজবানি না করান, কিছু না খাওয়ান, খোদার কসম করে বলছি আমি আজকে থেকে কোনো কিছুই খাবো না, বলুন সুবহানাল্লাহ। আবুল খায়র রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, খোদার কসম করে বলছি গো নবী, আপনার বাড়ির মেহমান আমি হয়েছি, যদি আপনি আজকে আমাকে কিছু না খাওয়ান, তাহলে মরণ পর্যন্ত আমি আবুল খায়র কিছুই খাবার খাইব না, মরণ পর্যন্ত আমি উপবাস থাকব। এভাবে তিনি নবীর রওজার কিনারে কান্না করতে করতে এক সময় ঘুমিয়ে পড়েন, নিদ্রায় শুয়ে যান। ঘুমাবার পরে তিনি স্বপ্নে দেখলেন যে একজন সুন্দর আকৃতির মানুষ ওনার সামনে হাজির হয়ে গেছে। সুন্দর আকৃতির একজন মানুষ ওনার সামনে হাজির হয়ে গেছেন, ওনার হাতের মধ্যে একটা রুটি দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ওনার হাতের মধ্যে একটা রুটি দিয়েছেন, তিনি ওই রুটির অর্ধেকটা ছিঁড়ে আহার করেছেন, আর অর্ধেকটা ওনার হাতের মধ্যে রয়ে গেছে। যখন ওনার নিদ্রা ভেঙে গেল,
ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠার পরে হযরত আবুল খায়ের রহমতের মধ্যে রয়ে গেল। ঘুম যখন ভেঙে গেল তিনি দেখতে পাইলেন যে ওনার হাতের মধ্যে রুটির অর্ধেক টুকরা রয়ে গেছে। অর্ধেক টুকরা ওনার হাতের মধ্যে। তখন তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী, আপনি রওজায়ে পাকে জিন্দা অবস্থায় আছেন। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি তো হচ্ছেন হায়াতুন নবী, বলুন সুবহানাল্লাহ। সুন্দর একজন আকৃতির মানুষ আসলো, ওনার কাছে রুটি দিল, উনি অর্ধেক রুটি খাইলেন। ঘুম থেকে সজাগ হইয়া দেখেন আরো অর্ধেক রুটি ওনার হাতের মধ্যে মওজুদ, বলুন সুবহানাল্লাহ। আমার নবী দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? হাদিসে মুবারাকায় নবী বলেন, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ আমাকে দান করেন আর আমি আমার গুনাহগার উম্মতকে বন্টন করতে থাকি, বলুন সুবহানাল্লাহ। বন্টন করতে থাকি, কিয়ামত পর্যন্ত আমি বন্টন করতে থাকব। ও বাতিলেরা, দেখো দেখো, আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। ইউতি মুজারার সেগা, মুজারার সেগা। বর্তমানেও তিনি দিতেছেন, ভবিষ্যতেও তিনি দিবেন, কিয়ামত পর্যন্ত তিনি দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই বেয়াদবরা বুঝে না, বেয়াদবরা বুঝে না। নবী দিতেছেন, কিয়ামত পর্যন্ত দিবেন। নবী রওজায়ে আতহার থেকে গুনাহগার উম্মতকে দেওয়ার শক্তি রাখেন কি রাখেন না? রাখেন কি রাখেন না? যারা আমার নবীর শানে বেয়াদবি করবে এদের সঙ্গে সুন্নি জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? আমরা নবীর জন্য জীবন কুরবান দিতে রাজি আছি কি না নাই? আছি কি না নাই? ফানা করে দেব নবীর জন্য, জীবন কুরবান করে দেব, কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। দুনিয়া তো নাই, আখিরাত তো নাই। নবী যদি সুপারিশ না করেন আপনি জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। এই জন্য আমরা নবীকে যত শান দিয়েছেন আল্লাহ, আমরা সবকিছু মানি। মানি কি মানি না? কোরআনে আয়াতে আয়াতে নবীর শান কিন্তু তারা দেখতে পায় না। আমার নবী হাজির নাজির, আল্লাহ কোরআনে বলেন নবী সাক্ষী, সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, বলুন সুবহানাল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। মদিনা যেতে চায় কি চায় না? চায় কি চায় না? মোহব্বতের সুরে আমার সঙ্গে জবানটা লাইরা লাইরা বলেন, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা। শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে তৌফিক হলে দেরি আর করে না। ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা।
ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা খৈবর প্রান্তে আলীর কুলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ খৈবর প্রান্তে আলীর কুলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে ডাক দেয় না খৈবরের প্রান্তে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলের মধ্যে আমার নবীজি মাথা মুবারক রেখে একটু নিদ্রায় গিয়েছিলেন আসরের সময় হয়ে গেল আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আলীর কুলের মধ্যে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেছেন ওইদিকে সূর্য ডুবে যাইতেছে আলী টেনশনের মধ্যে পড়ে গেলেন হায় হায় আসরের নামাজ তো চলে যাইতেছে আসরের সময় তো শেষ হয়ে যাইতেছে আমার নবী তো আমার কুলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছেন এখন যদি আমি নামাজের জন্য নবীকে ডাক দেই তাহলে তো নবীর কষ্ট হয়ে যাবে নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে কি করব এখন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দেয় না নবী আলীর কুলে মাথা মুবারক রেখে ঘুমিয়ে আছেন আলী ডাক দেয় না সূর্য ডুবে গেছে আমার নবীজি নিদ্রা থেকে উঠলেন দেখলেন আলীর মনটা বেজার ডাক দিয়া বলেন হে আলী তোমার মনটা কেন বেজার তোমার মুখটা কেন কালো কালো অন্ধকার দেখা যাইতেছে সাইয়্যিদুনা আলী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনারা তো আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছিলেন আমি নামাজটা আদায় করতে পারি নাই আপনি যখন আমার কুলের মধ্যে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন গো নবী আমি আপনাকে ডাক দেই না আপনি কষ্ট পাবেন বলে আপনি যদি কষ্ট পান হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব গো নবী এই জন্য আপনাকে আমি ডাক দেই নাই সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সূর্যকে ডাক দিলেন হে সূর্য তুমি আবার উদিত হয়ে যাও বলুন সুবহানাল্লাহ আমিন আমার নবী যখন ডাক দিলেন সূর্য ডুবে গিয়েছিল আবার পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিলেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্য আবার পশ্চিম দিক থেকে আবার উদয় হলো আলীকে নবী বললেন হে আলী এখন যাও নামাজ আদায় করে ফেলো আমার নবীর নির্দেশ মোতাবেক সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করলেন বলুন সুবহানাল্লাহ যেই নবী ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদয় হয়ে যায় এই নবী কি সাধারণ নবী সাধারণ কিয়ামতের পূর্বে আবার যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে একটা লক্ষণ পশ্চিম দিক থেকে আবার সূর্য উদয় হবে নবীর হাতের ইশারায় নবী ডাক দিলেন একবার কি হলো পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়েছে আবার কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত তাহলে যেই নবীজি কি করলেন ডাক দিলেন সূর্য উদয় হয়ে যায় এই নবী সাধারণ নবী নয় খৈবর প্রান্তে আলীর কুলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে ডাক দেয় না নবীর ডাকে নবীর ডাকে ডুবন্ত সূর্য উদয় হয়ে যায় এই জন্য আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই যারা নবীর শানে বেয়াদবি করবে তাদেরকে কোনো সার নাই কথা বলুন ঠিক না বেঠি আমার নবী হচ্ছেন হায়াতুল নবী জিন্দা নবী নবীকে যদি জীবনে কেউ একবার দেখে ফেলে তার জীবনের সমস্ত গুনাহ খাতা ঝরে যায় জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস আমার নবী নূরানী জবান মুবারক দ্বারা ঘোষণা করেন তুহফাতুল আহওয়াজের মধ্যে হাদিস কানা রয়েছে আব্দুর রহমান মুবারক ফরিক রাহমাতুল্লাহ তাদেরকে বলবো তোমরা ভালো করে ফলো করো যাকে তোমরাও মানো
উনি ওই হাদিস কানা নকল করেছেন। আমার নবীজি নূরানি জবান মুবারক দ্বারা ঘোষণা করেছেন, লা তামাসসুন নারু মুসলিমার রাআনি আও রাআ মার রাআনি। যেই মুসলমান আমি রাহমাতুল লিল আলামিন নবীজিকে জীবনে একবার দেখবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। লা তামাসসুন নারু মুসলিমার রাআনি আও রাআ মার রাআনি। যেই মুসলমান আমি রাহমাতুল লিল আলামিন নবীকে জীবনে একবার দেখবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই ব্যক্তি আমি রাসূলকে দেখলো, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় হলো, তারা হলো সাহাবী। যারা আমার সাহাবীকেও দেখবে, তাদেরকে পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবী কি আপনি আমার মতো সাধারণ নবী? সাধারণ নবী, রক্তে মাংসে মানুষ নাকি? বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে বলবো, এই বাতিলদেরকে বলবো, বাংলার জমিনে যত বেয়াদব রাসূল রয়েছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, সিহাসিত্তার কিতাব সহ, মিশকাত সহ যত কিতাব রয়েছে, সমস্ত কিতাবের মধ্যে আমার নবীজির ফাজাইল রয়েছে। নবীজিকে আল্লাহ যে শান দিয়েছেন, তোমাদের আকাবিরদের কিতাবের মধ্যে নবী যে শান দিয়েছেন, নবী যত ইজ্জত রয়েছে সবকিছু আছে, আমাদের কাছে মওজুদ আছে। তোমাদেরকে বলবো, রাসূলের শানে বেয়াদবি করা ছেড়ে দাও। যখন আমরা তোমাদেরকে পাকড়াও করব, তখন বিন্দু পরিমাণ তোমরা ছাড় পাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এইজন্য আমরা মরণ পর্যন্ত সেই নবীর মহব্বত নিয়ে অন্তরের মধ্যে লালন করে এই পৃথিবী থেকে আল্লাহ যাতে আমাদেরকে নিয়ে যান, আমরা যাতে এই পৃথিবী থেকে নবীর মহব্বত নিয়ে যেতে পারি, আল্লাহ যাতে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসলে আজকে মাহফিলের মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, লাইন ছিঁড়ে গেছে, আলোচনা এলোমেলো। কথা বলুন ঠিক না বেঠিক? যাই হোক, আবার ঠিক হয়েছে। যতটুকু আলোচনা করেছি এর মধ্যে যদি কথাবার্তায় কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভবিষ্যতে দেখা হলে ইনশাআল্লাহ আরো সুন্দর নবীর শান, নবীর মান, নবীর যত ইজ্জত আল্লাহ দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে, সুন্নিরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে মওজুদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আজকের এই মাহফিলকে কবুল করেন। যারা টাকা পয়সা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আজকের এই মাহফিল আয়োজন করেছেন, প্রতি বছরের ন্যায় প্রতি বছর কিন্তু এই মাহফিল হয়, কিয়ামত পর্যন্ত এই মাহফিল হোক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? নবীর শান এবং মান মানুষের কাছে প্রচার করার জন্য এরকম মাহফিলের দরকার আছে না নাই? দেখবেন মাহফিলের বিরুদ্ধে শয়তান আছে। শয়তান আছে না নাই? কই গান কইরা কি হইব? গান কই মাহফিল কইরা কি হইব? গান কইরা লাইবেন, আছে না নাই? বাবা, এই পৃথিবীতে আপনি চিরদিনের জন্য আসেন নাই, একদিন কিন্তু পৃথিবী থেকে আপনি বিদায় হতে হবে। আপনি গানের আয়োজন করবেন, কবরের মধ্যে কিন্তু ফেরেশতারা খালি ফিটাইবো ফিটাইবো ফিটাইবো। কথা বলুন ঠিক না বেঠিক? আর যদি এরকম একটা মাহফিল করে যেতে পারেন, মারাও যান আজকে, আপনার জীবন সার্থক। হাশরের ময়দানে একটাকে উসিলা করে নাজাত পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই মাহফিলটাকে প্রতি বছর কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শাফিউল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمعانا على جمعان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
ومولانا سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে জবান খুলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وفي آخر القرآن أو كما قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت وفي آخر الحديث في شان حبيبه آواز করে من الله أكبر ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى سيدنا বাজানরা আমার নবীর উপরে মিলাদ পড়লে কোনো সমস্যা আছে কষ্ট হবে মহব্বতের সাথে পড়তে হবে কিসের সাথে মহব্বতের সাথে পড়লে লাভ না খাস্তা দয়া করে যারা একটু দূর দূরান্ত বসছেন দয়া করে মাহফিলে একটু সামনে চলে আসেন ভালো হবে সামনে একটু চলে আসেন ভালো হবে মাহফিলের সৌন্দর্য রক্ষাতে আমরা সামনে চলে আসি আর মহব্বতে মিলাদ পড়ব মিলাদ এমন ভাবে পড়ব দুটো চোখ বন্ধ করে আমার মদিনাওয়ালা আমাদেরকে দেখে কি দেখে না কথা বলেন দেখে কি দেখে না আজকের মাহফিল হবে কি হবে না কথা বলেন আজকের মাহফিল হবে কি হবে না রাত যত গভীর হয় আশিক এবং মাসুকের প্রেমের খেলা শুরু হয় ঠিক না বেটে তো আমরা প্রেমের খেলা খেলতে চাই রাত্র গভীরে কার সঙ্গে আল্লাহর সঙ্গে এবং আল্লাহর রাসূলের সঙ্গে ঠিক না বেটি মহব্বতে মিলাদ পড়বেন আল্লাহর নবীর কাছে দুই ভাবে সালাম পৌঁছায় দরুদ পৌঁছায় এক নাম্বার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তার